নমস্কার সুধীপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহের শেষের দিকে নতুন করে ভিজতে পারে শহর এবং শহরতলি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি চলবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আগামী শুক্রবার থেকে এই সতর্কতা জারি করা হচ্ছে। তবে তাপমাত্রার পাল্লা দিয়ে বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কলকাতায় টানা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। শুক্রবারে ঝোড়ো হাওয়ার গতি থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। শনিবার এবং রবিবার তা বেড়ে 40 থেকে 50 কিলোমিটারে পৌঁছে যেতে পারে। একই পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া শুক্রবারে তুলনামূলক বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই দুই বর্ধমানে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে দুর্যোগ কিছুটা কমলেও উত্তরের সতর্কতা জারি আছে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বৃষ্টি বাড়বে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টিপাত চলবে। তবে উত্তরের সব জেলাতেই নতুন করে দুর্যোগের সম্ভাবনা শুক্রবার থেকে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে জেলাগুলিতে। তো বন্ধুরা, এবার আসুন উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখে নিই আজ মঙ্গলবার 24 তারিখ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোথায় কোথায় হতে চলেছে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা, এবং তারই সঙ্গে দেখে নেব কোথায় কোথায় থাকতে চলেছে শিলাবৃষ্টির মতো সম্ভাবনা। সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার আপডেটগুলো সবার আগে পেতে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন তো সকালের দিকে আমরা যদি নজর রাখি, সকাল 6টার দিকে যদি আমরা আকাশের দিকে তাকাই, তো দেখুন দক্ষিণের জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে, যেমন চন্দননগর থেকে শুরু করে হাবড়া, চাকদাহা, পান্ডুয়া থেকে শুরু করে খড়দহা, কলকাতা, উলুবেড়িয়া, বরুইপুর এবং গোসাবা, এগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করছে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন যশোর, তার সঙ্গে এই যে রয়েছে সাতক্ষীরা, তার সঙ্গে খুলনা বিভাগ, এইগুলোই কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করছে। তো আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, বিগত কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টিপাত হচ্ছিল এবং এই বৃষ্টিপাত কিন্তু মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার আগামী 3 দিন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকলেও দক্ষিণবঙ্গে এবং উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত ঘটলেও কিন্তু বৃষ্টিপাতটা কম হবে দক্ষিণের জেলাসহ বাংলাদেশের অধিকাংশ জেলাতেই। তবে পরবর্তী সময় অর্থাৎ 27 তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশের একাধিক জেলায়। এর পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দক্ষিণের জেলা সহ উত্তরের জেলা সবেতেই কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো সেখানে আমরা যাচ্ছি, তার আগে আজকের পরিস্থিতিটা আপনাদেরকে একবার জানিয়ে দিই। দেখুন এখানে কিন্তু মেঘলা আবহাওয়া থাকছে। এর পাশাপাশি যদি আমরা দেখি মেঘলা আবহাওয়ার পরবর্তী সময় অর্থাৎ উত্তরের জেলাগুলিতে কী রয়েছে পরিস্থিতি, তো উত্তরের জেলাগুলিতে দেখুন সরাসরি দেখতে পাচ্ছেন দার্জিলিং থেকে শুরু করে শিলিগুড়ি, এর সঙ্গে ধূপগুড়ি, তার সঙ্গে যদি আমরা দেখি কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি থেকে শুরু করে জলপাইগুড়ি, এগুলো কিন্তু মেঘলা আবহাওয়া বা বৃষ্টিপাতের মধ্যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সকাল 6টার দিক করে। তো 6টার পরবর্তী সময় যদি আমরা নজর রাখি, 6টার পরবর্তী সময় কী রয়েছে 8টা-9টার দিক করে, 8টা-9টার দিক করে কিন্তু পরিস্থিতিটা অন্য জেলাগুলিতে পরিষ্কার হলেও উত্তরের জেলাগুলিতে আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু মেঘলা বা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বলা যেতেই পারে যে মঙ্গলবার অর্থাৎ 24 তারিখ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরের জেলাগুলিতে সবগুলোতেই, যেমন আমরা এখানে লক্ষ্য করতে পারছি। দেখুন উত্তরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন রংপুর থেকে শুরু করে গোয়ালপাড়া, তার সঙ্গে আলিপুরদুয়ার থাকছে, শিলিগুড়ি থাকছে, গ্যাংটক থাকছে, এগুলো কিন্তু বৃষ্টিপাতের মতো বা মেঘলা আবহাওয়া আমরা কিন্তু সরাসরি এখানে লক্ষ্য করতে পারছি। এছাড়াও কিন্তু থোড়া থেকে শুরু করে শিলং, এগুলোতেও কিন্তু মেঘলা আবহাওয়া বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো আসুন এবার দেখে নেব যে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা এখানে। তো এবার আমরা বজ্র এবং বৃষ্টি মুড করে নেব এবং দেখে নেব বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা। বজ্র বৃষ্টি মুড করে নিলাম। তো সকাল থেকে আমরা যা লক্ষ্য করতে পারছি, দেখুন একদম উত্তরের জেলা অর্থাৎ দার্জিলিংয়ে কিন্তু দেখুন একটা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এখানে, যেটা লক্ষ্য করতে পারছি। দার্জিলিং থেকে শুরু করে এই যে জায়গাগুলো রয়েছে নকশাবাড়ি, তার সঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি থেকে শুরু করে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, এগুলো কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে বৃষ্টিপাত হলেও কিন্তু খুব হালকা বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কোথাও থাকছে না। এছাড়া কিন্তু আর কোথাও বৃষ্টিপাত সকালবেলায় লক্ষ্য করা যাচ্ছে না, যেটা লক্ষ্য করতে পারছি। দেখুন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকছে, অর্থাৎ এখানে কিন্তু আবহাওয়াটা পরিষ্কারই থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বলতে গেলে কোথাও নেই। তবে এছাড়াও পরবর্তী সময় যদি আমরা দেখি, অর্থাৎ বেলা বাড়ার সাথে 6টার পরবর্তী 7টা-8টার দিক করে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যেমন
উত্তর দিনাজপুরে ইসলামপুর, তাছাড়াও যদি আমরা দেখি শিলিগুড়ি থেকে দেখতে পাচ্ছি এখানে ধূপগুড়ি, এবং এই যে জায়গা রয়েছে এখানে কিন্তু রামসাই, এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো তারই সঙ্গে বলে রাখি আলিপুরদুয়ার কোচবিহারের পাশাপাশি কিন্তু উত্তরের জেলাগুলিতেই বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। তাছাড়া কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আর থাকছে না। দক্ষিণী জেলা বা বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সেভাবে কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে না। 8টার দিক করে যদি দেখি 9টা 10টার দিক করে কোনো পরিবর্তন সেভাবে নেই, তবে 12টা 1টার দিক করে কিন্তু একটা পরিবর্তন আসার সম্ভাবনা থাকছে, যে মতো আমরা বলছি। তো লক্ষ্য করতে পারছি দেখুন দক্ষিণের জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তা কোথায় কোথায় থাকছে সেই বৃষ্টিপাত সেটাও আপনাদেরকে যদি একবার জানিয়ে দিই। দেখুন বন্ধুরা, এখানে যদি আমরা দেখি খড়গপুর, তার সঙ্গে বার্লিচকের পর কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা থেকে শুরু করে তমলুক থেকে বরুইপুর, তার সঙ্গে এখানে জয়নগর এবং গোসাবা, এগুলো কিন্তু খুব হালকা মাঝারি বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। চন্দননগর থেকে শুরু করে আরামবাগ, চাকদা, গোয়ালতর, এগুলো কিন্তু মেঘলা আবহাওয়া থাকতে পারে, বৃষ্টিপাত নাও হতে পারে, তো হলেও কিন্তু খুব অল্প পরিমাণ বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে বৃষ্টিপাত হলে কিন্তু বন্ধুরা 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আমরা যে মতো লক্ষ্য করছিলাম যে বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু ঝোড়ো হাওয়াটাও লক্ষ্য করা যাচ্ছিল। এছাড়াও মেহেরপুর, এগুলো কিন্তু দেখুন হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বহরমপুর, বেলডাঙ্গা, তার সঙ্গে এখানে যদি আমরা দেখি মেহেরপুর থেকে শুরু করে কাটোয়ার পাশাপাশি যে জায়গাগুলি রয়েছে এগুলোতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। তো দুটোর পরবর্তী সময় যদি আমরা দেখি, অর্থাৎ রাত্রের দিক করে কি রয়েছে পরিস্থিতি, কোনো সম্ভাবনা আসছে বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিনা। 4টের দিক করে দেখতে পাচ্ছেন রংপুর, উত্তরের জেলায় রংপুর, ঠাকুরগাঁও, বোদা, তার পাশাপাশি যদি আমরা পিরোজগঞ্জ, তার সঙ্গে রংপুর থেকে শুরু করে এই জায়গাগুলিতে কিন্তু ছাড়রাজীবপুর থেকে গোয়ালতোড়, এগুলো কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতটা বাড়ছে। তাই ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও নেই বন্ধুরা, বলা যেতেই পারে। এছাড়াও কিন্তু উত্তরের জেলাগুলির পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে রাত্রের দিক করে। রাত্রি 9টা 10টার দিক করে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কিন্তু আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। তো এবার যদি আমরা দেখি, আপনাদেরকে বলে দিই, দেখুন 27 তারিখ থেকে কী থাকছে পরিস্থিতি বন্ধুরা। 27 তারিখ থেকে কিন্তু পরিস্থিতিটা অনেকটাই বদলে যাচ্ছে, অর্থাৎ 26 তারিখের পরবর্তী সময় আমরা যদি দেখি 27 তারিখে দেখুন এখানে 27 তারিখে কিন্তু বৃষ্টিপাতটা পরিমাণ বেড়ে যাচ্ছে, অর্থাৎ 27 তারিখ কিন্তু শনিবার থেকে বা শুক্রবার থেকে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা তৈরি হবে, দেখতে পাচ্ছেন সরাসরি। তো সেই মতো আপনাদেরকে আপডেট করে দিয়ে দেবো। দেখুন 27 তারিখ কিন্তু শনিবার, 28 তারিখ শনিবার থেকে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে, অর্থাৎ ভারী বৃষ্টিতে আবারও কিন্তু ভাসতে চলেছে বঙ্গ, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো সেই মতো আবার আপডেটগুলো আপনাদেরকে সরাসরি জানিয়ে দেবো। তো আজকে মঙ্গলবার 24 তারিখ, আজকে আবহাওয়ার আপডেটগুলো আপনাদেরকে দিয়ে দিলাম। তো এই আজকের ভিডিওদের মাধ্যমে আপনারা সরাসরি জানতে পেরে গেলেন যে আজকে আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি শিলাবৃষ্টি বা কোনো ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে কিনা, সবটাই কিন্তু বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তারই সঙ্গে আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য জেলার নামটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।